বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক দুটোই ফর্ম ফিল আপ চালু হয়েছে। শিক্ষার্থীরা দুটোর মধ্যে যে কোনো একটি আবেদন করতে পারবেন। তাই এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার নিয়ে একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে লিখবেন ঐক্যশ্রী। ঐক্যশ্রী লিখে এন্টার মেরে দিন। দেওয়ার পরে এখানে এই যে স্কলারশিপ দেখতে পাচ্ছেন, এই স্কলারশিপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে এখানে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের হোম পেজটি খুলে গেল। এবারে এখানে স্টুডেন্ট এরিয়া এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে একেবারে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে গেলে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এই অপশানটির উপরে ক্লিক করবেন। এটা একেবারে নতুন যারা প্রথম অ্যাপ্লাই করছে তাদের জন্যে। এবারে এখানে ফর্ম ফিল আপের একটি পেজ চলে এলো। প্রথমেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আছে। এরপরে এখান থেকে ডোমিসাইল ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। এবারে এখানে দুটি অপশান আছে, একটি আছে ব্লক, একটি আছে মিউনিসিপ্যালিটি। আপনি যেখানে বসবাস করেন সেই অপশানটি সিলেক্ট করবেন। আমি এখানে ব্লক সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি আমার নিজস্ব ব্লকটি সিলেক্ট করে নেব। যদি আমি মিউনিসিপ্যালিটি করি তাহলে আমি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারবো। এবারে আমি আমার গ্রাম পঞ্চায়েত, যেহেতু আমি ব্লক সিলেক্ট করেছি তা আমি এখানে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবারে এখানে আপনার নাম লিখবেন। প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম দিয়ে দেবেন। এরপরে ফাদার্স নেম, পুরো এই ঘরটার মধ্যে পুরো ফাদার্স নেমটি লিখবেন। এরপরে ডান দিকে মাদার্স নেম। এবারে এখানে জেন্ডারটি দেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা দিয়ে দেবেন। এবার এখানে রিলিজিয়নটি দেবেন। এবারে ডেট অফ বার্থটি দেবেন, আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি দেবেন। এবারে মোবাইল নাম্বারটি দেবেন, একটি মোবাইল দেবেন যে মোবাইলে যেন অবশ্যই ওটিপি আসে সেই ধরনের একটি মোবাইল নাম্বার দেবেন। এরপরে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখবেন। এরপরে রিএন্টার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে দিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটি আরেকবার এখানে এন্ট্রি করবেন। এরপরে ব্যাংক আইএফএসসি কোডটি এখানে দেবেন। কোডটি দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের ডিটেলসটি চলে আসবে, কোন ব্যাংক, ব্রাঞ্চ এবং ব্যাংকের অ্যাড্রেসটিও চলে আসবে। এবারে এখানে দেখুন, এখানে হচ্ছে ব্যাংকটি সেলফ হতে পারে বা ফাদার বা মাদার হতে পারে। এটা শুধুমাত্র প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে বাবা বা মায়ের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যেতে পারে, কিন্তু যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে আপনার এখানে ব্যাংক কিন্তু নিজেদের দিতে হবে। এবারে নিচে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এবার এখানে প্রথমে আপনার যে স্কুল বা কলেজটি যে ব্লকের মধ্যে সেই ব্লকের নামটি প্রথমে দেবেন, তারপর সেই ব্লক থেকে বা মিউনিসিপ্যালিটির নামটি দেবেন, তারপর সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনার স্কুলটি আছে বা কলেজটি আছে কি একবার দেখে নেবেন। তারপরে বর্তমানে যে ক্লাসে পড়েন সেই ক্লাসটি সিলেক্ট করবেন। এরপরে এখানে বাংলার শিক্ষা পোর্টালের আইডিটি কিন্তু লাগবে, এটা আপনার স্কুল থেকে কিন্তু নিতে হবে। এবারে লাস্ট ক্লাস কোন ক্লাসে পড়তেন সেই ক্লাসটি এখানে দিতে হবে, সেটা কোন বোর্ডের আন্ডারে ছিল সেটা আপনার এখানে দিতে হবে, এবং কোন সালে পাস করেছেন সেই ইয়ারটিও দিতে হবে। এরপরে এখানে পার্সেন্টেজটি দেবেন, আপনার লাস্ট ক্লাসের মার্কশিটটি দেখে পার্সেন্টেজটি বার করবেন, করে পার্সেন্টেজটি এখানে এন্ট্রি করতে হবে।
এবারে এখানে ইনকাম দিতে হবে, একটা ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন, নিয়ে সেই ইনকামটি এখানে এন্ট্রি করবেন। সেটা আপনার পঞ্চায়েত এরিয়া থেকে হতে পারে বা মিউনিসিপ্যালিটি হতে পারে, সেখান থেকে আপনার ইনকাম সার্টিফিকেট নিতে হবে, নিয়ে এখানে ইনকামটি অ্যানুয়াল ইনকাম বসাবেন এবং সার্টিফিকেটটি অ্যানুয়াল ইনকাম নেবেন। এবং এখানে যদি আপনার ইমেল আইডি থাকে ইমেল আইডিটি দেবেন, কিন্তু ইমেল আইডিটি বাধ্যতামূলক নয়। এবারে পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ড পলিসিটি হলো প্রথমে যে কোনো একটি অক্ষর লিখবেন, সেটা প্রথমটা বড় হাতের দেবেন এবং বাকি ছোট হাতের দেবেন এবং একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং এখানে এরপরে সংখ্যা দেবেন। দেওয়ার পরে একই পাসওয়ার্ড নিচে দেবেন, দেওয়ার পরে নিচে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করবেন, করার পরে কন্টিনিউ করবেন। করলে এখানে দেখুন সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেল, আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে গেল। এখানে দেখুন এসএসপি নাম্বার চলে এলো। এই এসএসপি নাম্বারটা আপনি কপি করে নিতে পারেন বা একটা খাতায় বা একটা কোনো কাগজে লিখে নিতে পারেন। নেওয়ার পরে এই এসএসপি আইডিটি কাজে লাগবে। সেটা প্রথমে আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এবার ইউজার নেমটি, যেটা আমি আপনাকে বললাম যে এসএসপি এই যে নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটি হবে আপনার ইউজার আইডি। আর নিচে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন, পাসওয়ার্ডটি যে পলিসি দিয়ে তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এইবারে ক্যাপচা কোডটি এখানে এন্ট্রি করবেন। করার পরে একেবারে নিচে দেখুন লগ ইন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, লগ ইন করে দেবেন। লগ ইন করার পরে এবারে আপনার যে একটি মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, সেই মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে নেবেন, নেওয়ার পরে এখানে এন্ট্রি করবেন। করার পরে নিচে এই যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে গেল। এবারে আমাকে করতে হবে বেসিক ইনফরমেশানের প্রথমে যেতে হবে। এখানে অনেকগুলি অপশান আছে, এর মধ্যে প্রথমেই যাবেন বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানে যাওয়ার মধ্যে এখানে অনেকগুলোই আগের এন্ট্রি চলে এসেছে। যেটুকু করতে হবে প্রথমে আপনি করবেন ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড এখানে দিয়ে দিলেন। এরপরে গার্ডিয়ান নেম, গার্ডিয়ান বাবা মা বা হাজব্যান্ড হতে পারে, সেই গার্ডিয়ানের নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে অ্যাড্রেসটি এখানে আপনার লিখতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি পুরো দেবেন। দেওয়ার পরে ডান দিকে এই যে পোস্ট অফিসটি আছে, পোস্ট অফিসটি দিয়ে দিন। দেওয়ার পরে নিচে পুলিশ স্টেশন দেবেন। এরপরে ডান দিকে পিনকোডটি দেবেন। একই অ্যাড্রেস যদি হয় আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আপনি এই যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসে এই ছোট্ট বক্সটিতে টিক করে দেবেন, দিলে একই অ্যাড্রেস নিচে চলে আসবে। এবারে এই বিএসপি আইডির নিচে আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করতে হবে। একই আধার কার্ডের নাম্বার নিচে কনফার্ম আধার নাম্বার এই ডিটেলসে এখানে এন্ট্রি করে দেবেন এই বক্সটিতে। দেওয়ার পরে এখানে দেখুন বলছে যে যদি আপনি আগে আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না করে থাকেন নো করবেন, তবে সাধারণত এটা নো করে দেবেন। করার পরে নিচে এই যে ডিক্লারেশনের এই যে বক্সটি আছে, ছোট্ট বক্সটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এবারে দেখুন এখানে একাডেমিক ইনফরমেশান এন্ট্রি করতে হবে। এবারে এখানে প্রিভিয়াস একাডেমিক ডিটেলসটি এন্ট্রি করতে হবে। এর জন্য সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে এই ছোট্ট বক্সটিতে ক্লিক করলে আগের স্কুল বা কলেজের নাম চলে আসবে। আর যদি অন্য স্কুল চেঞ্জ হয়ে যায় যদি স্কুল, তাহলে এখানে এই সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এই বক্সটিতে টিক করার কোনো দরকার নেই, এখানে সরাসরি স্কুল বা কলেজের নামটি এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে নিচে প্রেজেন্ট ইনস্টিটিউশন চলে এসেছে এবং এখানে বলছে আর ইউ হোস্টেলার, যদি হোস্টেলার হয় তাহলে ইয়েস করবেন, আর যদি হোস্টেলার না হয় তাহলে নো করবেন। হোস্টেলার ইয়েস করলে এখানে হোস্টেলের ডিটেলসটি দিতে হবে এবং হোস্টেলের অ্যাড্রেসটিও ডিটেলস দিতে হবে। যদি হোস্টেলে না হয় তাহলে নো করবেন। করার পরে এখানে কোন বোর্ডে আপনি যে ক্লাসে পড়ছেন সেটা কোন বোর্ডের আন্ডারে, সেই বোর্ডটি এখানে দিয়ে দেবেন এবং এই কোর্সটি কত বছরের, 1 2 3 4 5 যত বছর হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখানে 1 ইয়ার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে নিচে এই যে সাবমিট অ্যান্ড প্রসিড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট অ্যান্ড প্রসিড করে ফর্মটির পরের পেজে চলে যাব। এবারে এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলসটি আমি আগের পেজে এন্ট্রি করেছিলাম। আমি প্রথম পেজে রেজিস্ট্রেশন করার সময় এন্ট্রি করেছিলাম,
ব্যাঙ্ক ডিটেলসটি একবার দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপরে নিচে এই যে দেখুন ডিক্লারেশনের ছোট্ট এই বক্সটিতে টিক করে দেবেন। দেওয়ার পরে নিচে সাবমিট অ্যান্ড প্রসিড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। ব্যাঙ্ক ডিটেলস এন্ট্রি হয়ে গেল। মোটামুটি আমার প্রায় ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে এসেছে। এবারে ফর্মটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে নিচে ডিক্লারেশনের বক্স আছে এই তিনটিতেই ক্লিক করে দেবেন। তিনটিতে ক্লিক করে দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে ওকে এসছে, ওকে করে দেবেন। করার পরে দেখুন এখানে কংগ্রেচুলেশন চলে এসেছে, আপনার ফর্ম কমপ্লিট হয়ে গেলে এবারে ওকে করে দিন। দেওয়ার পরে দেখুন এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশান ফর্মটি চলে এলো। এই ফর্মটি আপনারা প্রিন্ট অপশানে গিয়ে এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট কিন্তু 2 কপি করবেন। এইভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন এবং এর সঙ্গে যে যে জেরক্সগুলো দিতে হবে সেই জেরক্সগুলো নিয়ে আপনারা আপনাদের স্কুল বা কলেজে জমা করবেন। জেরক্সগুলি সাধারণত ব্যাংকের বই, মার্কশিট, আধার কার্ড, ভর্তির রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের বই এবং এই ফর্মটি নিয়ে আপনার স্কুল বা কলেজে জমা করবেন। বন্ধুরা আজকে তাহলে আপনাদের খুব সহজেই আমি দেখিয়ে দিলাম কিভাবে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করবেন। আর এই ঐক্যশ্রী ফর্ম ফিল আপে যদি কোনো অসুবিধা হয় বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।